হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইরফান সাজ্জাদ। আই হোপ সবাই খুবই ভালো আছেন। আমি ভালো আছি। স্পেশালি গত বুধবার থেকে যখন থেকে এটা আমাদের গল্পের ৪৯তম এপিসোডটা অন এয়ার হলো, সেদিন থেকে আজ পর্যন্ত খুবই ভালো আছি। মানে মানে ৪৯তম এপিসোডটা পর মানে অন এয়ার হওয়ার পর থেকে ফাহাদ ক্যারেক্টারটাকে আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং ফাহাদের সঙ্গে পুরো দেশবাসী যেভাবে কান্না করেছে, অদ্ভুত। এটা যে কি ফিলিংস আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বিকজ একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা নিয়ে থ্রু আউট দ্য গল্প আমি মানুষের কাছ থেকে বকা শুনেছি, গালি শুনেছি। হ্যাঁ, মানুষ পারলে ফাহাদকে মারে। সেই জায়গা থেকে সে ফাহাদের প্রতি আপনাদের যে ভালোবাসা এবং দিন শেষে আমার প্রতি আপনাদের যে ভালোবাসা, এটা আমি আসলে আপনাদেরকে যতই থ্যাঙ্কস দিই বা যতই কৃতজ্ঞতা জ্ঞাপন করি, এটা আসলে এই ভালোবাসার প্রতিদান দেওয়া সম্ভব না। আমি ছোটবেলা থেকেই অ্যাক্টর হতে শিখেছি, কিন্তু অ্যাক্টিং করা এক জিনিস, সে অ্যাক্টিংটা দিয়ে মানুষের মন জয় করাটা সেটা অন্য জিনিস, এবং এটা করতে অনেক পরিশ্রম করা লাগে। আপনারা গত ২-৩ দিন ধরে আমার নিউজ ফিড, বিভিন্ন পত্র পত্রিকা যেইভাবে ৫০তম এপিসোডের আমার অভিনয় নিয়ে কথা বলেছেন, আমি কি বলবো, আমি অভিভূত। আমি থ্যাঙ্কস দিতে চাই রাজ ভাইকে, আমাদের ডিরেক্টর। উনি আমাকে এই সুযোগটা করে দিয়েছেন, এই পারফরমেন্স করার সুযোগটা করে দিয়েছেন, ফাহাদ ক্যারেক্টারটা আমাকে দিয়েছেন। সত্যি বলতে কিছু ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার সেদিনকার সিকোয়েন্সটা নিয়ে। টু বি অনেস্ট, আমি ক্যারেক্টারটাকে ওন করার চেষ্টা করছি বরাবর। ক্যারেক্টারটাকে ভালোবাসতাম আমি, এবং ওই পরিবারটাকে ভালোবাসতাম আমি। এটা আমাদের গল্প, টোটাল পরিবারটাকে আমি ভালোবাসতাম। সেদিন যখন আমরা সিকোয়েন্স করতে যাই এবং আমাদের সবার খারাপ লাগছিল, আমরা এবং পুরো সেটে একটা খুবই শোকের ছায়া নেমে আসছিল যে আমাদের বাবা ক্যারেক্টারটা আর নাই, ফাহাদের বাবা নাই, সামিরের বাবা নাই। আমি যখন ফাহাদ যখন আসলে ঢুকে ওই ইয়াতে, ওর বাসায়, টু বি অনেস্ট, আমি তখন ইরফান সাজ্জাদ আর ছিলাম না, আমি তখন ফাহাদ ছিলাম, এবং আমি ফিল করছি যে ফাহাদের বাবাটা নাই। রাজ ভাই আমাকে অনেক ইমোশনাল সাপোর্ট দিয়েছেন এবং অনেক হিন্টস দিয়েছেন। উনি ওনার নিজের পার্সোনাল গল্প আমার সাথে শেয়ার করেছেন। আমি সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ওই জায়গায় ফাহাদ হয়ে থাকতে, এবং এরপর যা হয়েছে, ফাহাদ ওই সিকোয়েন্স আপনারা দেখেছেন, ফাহাদ ঢুকেছিল, ফাহাদ ওর বাসায় এসে ওর বাপের খাটটা দেখলো, এরপর ওর মার কাছে গেল। এ পুরো জিনিসটা কিন্তু এক টেকে শট হয়েছে। এখানে কোনো সেকেন্ড টেক হয় নাই, অ্যাবসোলুটলি হয় নাই। এবং অনেকে বলছে যে আমার চোখে মুখে নাকে পানি পড়ছে। বিশ্বাস করেন ভাই, আমি এত ইমোশনাল হয়ে গেছিলাম যে আমার বুক কাঁপছিল। আমার চোখ দিয়ে পানি পড়ছে না নাক দিয়ে পানি পড়ছে আমার খেয়াল ছিল না, এবং আমি জাস্ট পারফর্ম করে গেছি। আমি দেখছি আমার ডিরেক্টর এখন পর্যন্ত কাট বলে নাই। আমার ডিরেক্টর যে জায়গায় গিয়ে কাট বলেছে, সেই জায়গায় আমি আসলে থেমেছি। যেহেতু ডিরেক্টর আমাকে অ্যালাউ করেছে, এই যে নাকে মুখে চোখে পানি পড়ছে, অনেকে বলছে এটা কোন ধরনের কান্না, নাকে পানি পড়ে, এটা পড়ে। জানি জিনিসটা অনেকের কাছে হয়তো অড মনে হয়েছে, বাট ইট ওয়াজ সো ন্যাচারাল যে ডিরেক্টর আসলে অ্যালাউ করে নাই যে সেকেন্ড টেক দেওয়ার, এবং উনি চানও নাই। এবং এই যে সামহাও এই জিনিসটা, আপনারাও যে ফাহাদের সঙ্গে কেঁদেছেন, অনেকে ভিডিও দেখাচ্ছেন যে ফুল ফ্যামিলি কাছে, বা অনেকের ইমোশনটা আমাদের সাথে শেয়ার করছেন। বিশ্বাস করেন, টোটাল জার্নিটা আমরা খুব ইমোশনাল ওয়েতেই ডিল করেছি। আমি আমি ফিল করেছি ফাহাদকে, ফাহাদের ইমোশনাল ওই আপ অ্যান্ড ডাউনটাকে, এবং ওই ফ্রাস্ট্রেশনটা, ওই আফসোসটা যে ফাহাদ ছেলেটা শেষবারের মতো তার বাবার কাছে আসলে ক্ষমাটা চাইতে পারে না। এটা যেমন আপনাদেরকে কষ্ট দিয়েছে, এটা কষ্ট আমাকেও দিয়েছে, ব্যক্তি ইরফানকেও দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, জীবনে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা পাওয়া আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। আপনারা যেইভাবে ফাহাদ এবং দিন শেষে আমাকে ভালোবাসাটা দিয়েছেন, এখনো পর্যন্ত ফেসবুকে যথেষ্ট
মেসেজেস, ইনস্টাগ্রামে যথেষ্ট মেসেজেস, বিভিন্ন জায়গা থেকে ফোন, টেক্সট, ট্যাগ, আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত। আমি আসলে সবাইকে রেসপন্সও করতে পারছি না, ইচ্ছা করতে সবাইকে রেসপন্স করি, বাট দিন শেষে এত মানুষের এত ভালোবাসা পাওয়া হয়তো সবার ভাগ্যে সবসময় জোটে না। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, ফাহাদ চরিত্রটাকে ভালোবাসা দিয়েছেন, এটা আমাদের গল্পকে ভালোবেসেছেন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। মানে কি বলবো, আমার মানে ভাষা নাই আসলে। আমি জাস্ট চেষ্টা করব সব সময় আপনাদের এই যে একটা ভরসা করা আমার উপরে, বা আমাকে এই যে ভালোবাসাটা দিলেন সেটার প্রতিদান দিতে। সামনে হয়তো আবার নতুন কোনো চরিত্রে, নতুন কোনো আবেগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের এই ভালোবাসা ভুলব না।